মুর্শিদাবাদে ওখানে তোমার বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে, যদি ক্ষমতা থাকে ওখানে গিয়ে একটা ইটে কাজ করে দেখাও, তারপর তোমাকে বলবো বাপের বেটা। বাপরে কাজ করেছে। রাম মন্দিরকে উপরে নিয়ে গিয়ে ফেলে দিল নদীর জলে। এই সীতায়ের বিধায়ক, আপনার সাংসদ, আমরা একটা রাম মন্দিরের ভিত্তি প্রতিষ্ঠা করেছিলাম, কি করেছিলাম কিনা? বুলডোজার নিয়ে এসে রাতারাতি সেই রাম মন্দিরের ভিত উপরে নিয়ে গিয়ে ফেলে দিল। খুব বাহাদুরের কাজ করলো, বাহ, খুব বাহাদুরের কাজ করেছে। রাম মন্দিরকে উপরে নিয়ে গিয়ে ফেলে দিল নদীর জলে। আরে মুর্শিদাবাদে ওখানে তোমার বাবরি মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে, যদি ক্ষমতা থাকে ওখানে গিয়ে একটা ইটে কাজ করে দেখাও, তারপর তোমাকে বলবো বাপের বেটা। কতবারও তোমাদের ক্ষমতা? আমরা আজকে সমস্ত ধর্মের প্রতি সম্মান রেখে চলি। ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হলে আপনারা দেখবেন আমাদের যেমন বিসর্জনের র্যালি আমরা বন্ধ করব না, পাশাপাশি আমরা একই সঙ্গে আমাদের মুসলিম ভাইদের তাদের যে তাজিয়া সেটাও আমরা উপভোগ করব। আমাদের পুজোয় যেমন তারা পার্টিসিপেট করবে, আমরা তাজিয়াও, তাদের মহরমের তাজিয়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। আমাদের রাস মেলায় তারা যেমন উপভোগ করবে, আমরাও হুজুর সাহেবের মেলায় গিয়ে সেখানে গিয়ে মাথা টেকবো। এই হচ্ছে আমাদের সংস্কৃতি। কিন্তু এই ডিসক্রিমিনেশনের রাজনীতি, এই অ্যাপিসমেন্টের রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় করে। মমতা বন্দ্যোপাধ্যায় এই 30% মুসলিম ভাইদের উস্কে দিয়ে তাদের কথা সব সময় বলে, অথচ তাদেরকে পিছিয়ে ঠেলে দিচ্ছে। আজকে ভাবুন তো, কুচবিহার জেলায় এতগুলো ব্লক রয়েছে, কটা ব্লকে তৃণমূল কংগ্রেসের মুসলিম সভাপতি রয়েছে? এতগুলো আমাদের বিধানসভা রয়েছে, কটা বিধানসভায় ওরা মুসলিম ক্যান্ডিডেট দেয়? ভাই, এত তোমাদের মুসলিম প্রীতি, এত মুসলিম প্রেম, প্রমাণ করো। কথায় না, কাজে প্রমাণ করতে হবে। তোমরা করো। আর মুসলিম ভাইয়েরাও বোকার মতন, ইমাম মুয়াজ্জিমরা ভাতা পাচ্ছে, ওরা মসজিদ থেকে যা বলে দিচ্ছে তাই করছে। নিজেদের একটা বোঝার ক্ষমতা থাকা উচিত। তাই শিক্ষিত যারা রাষ্ট্রবাদী মুসলিম আছে তাদেরকেও আমি আহ্বান করব, আপনারা বোঝেন, আপনাদের সমাজকে জাগ্রত করে তুলুন। আমরা নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে আছি।